আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের আর মাত্র বাকি আছে 2 দিন। এখানে যারা বিক্রেতারা এসেছেন, বিক্রেতাদের কিন্তু আশা ছিল, যদিও 4 দিন আগে শুরু হয়েছে এখানকার ঢাকায় যদি বলি যে আনুষ্ঠানিকভাবে সে পশু বিক্রির হাটগুলো, তারা অপেক্ষায় ছিলেন এই বৃহস্পতিবার এবং শুক্রবারে এই 2 দিন আরও লোকজন আসবেন, এটা তাদের প্রত্যাশা ছিল। আজকে কিন্তু তেমনই দেখেছি, সকাল থেকে হাসিল ঘরের সামনে আমরা দেখেছি যে অনেক গরু কিন্তু ক্রেতারা কিনছেন এবং তারা বলছেন যে দামে কিন্তু তারা খুব বেশি পাচ্ছেন না, যে দাম মোটামুটি স্বস্তির মধ্যেই আছেন। বিক্রেতারাও বলছেন যে তারা বেশ ভালো দামেই বিক্রি করেছেন, তবে কেউ কেউ কিন্তু অভিযোগ তুলেছেন বরাবরের মতো। আজকে আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা বলেছেন যে আজকে কিন্তু তারা সব পশু বিক্রি করেছেন এবং হাসি মুখে বাড়ির দিকে ফিরছেন। সবাই যে আসলে প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন এমন নয়, কেউ কেউ কিন্তু প্রত্যাশার চেয়ে কমও দাম পেয়েছেন, কিন্তু গরু ছেড়ে দিচ্ছেন কম দামে, মানে যতটুকু দাম হলে তাদের ছাড়া সম্ভব ততটুকু দামেই ছাড়ছেন। আর এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, তাহলে জাল নোট শনাক্তকরণের যে মেশিন আসার কথা ছিল সেটা কিন্তু ইতোমধ্যে এখানে এসেছে এবং আজকে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এখনও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে তারপরেও বিক্রেতারা এসেছেন। বিক্রেতারা কিন্তু তারপরেও কেনাকাটা করছেন এবং ক্রেতারা বলছেন যে এই বৃষ্টির মধ্যেও তারা এসেছেন এবং তারা কোরবানির জন্য পশুটি কিনতে চান এবং আল্লাহর উদ্দেশ্যে তারা সেই আত্মত্যাগটুকু করতে চান। তো ঢাকার গাবতলী হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।